নমস্কার। আজ আমি আপনাদের বলবো যে 2026 সালের 17ই মে থেকে শনি মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। এই শনি মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করার জন্য আগামী দিন 12টি রাশির রাশিচক্রের যে 12টি রাশি আছে, মেষ থেকে মীন রাশি পর্যন্ত, এই সমগ্র রাশির জাতক বা জাতিকাদের আগামী দিন ঠিক কেমন হতে চলেছে, কতটা ভালো বা কতটা মন্দ, কতটা শুভ প্রভাব বিস্তার করবে, কতটা অশুভ প্রভাব বিস্তার করবে, সেই নিয়েই আজ আমি আপনাদের সাথে একটি সামান্য আলোচনা করব। এবং তার সাথে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব যে এই সময়কাল আপনারা ঠিক কিভাবে আপনাদের জীবনকে কাটাবেন এবং তার সাথে কি প্রতিকার করলে আপনাদের জীবনের সেই যে খারাপ সময়, এই যে কুপ্রভাব, এই কুপ্রভাব থেকে আপনারা নিস্তার পাবেন। তো আসুন আজকে শুরু করি আমাদের এই ভিডিওটি। যে 2026 সালের 17ই মে থেকে রেবতী নক্ষত্র নিয়ে মীন রাশিতে শনির অবস্থানের ফলে 12টি রাশি ঠিক কি অবস্থায় আছে। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির ব্যক্তি যারা আপনারা আছেন, মেষ রাশির যারা জাতক বা জাতিকা, আপনারা কিন্তু আগামী প্রায় 1 বছর খুব সাবধানে থাকবেন। কারণ আপনাদের এখন বিভিন্ন রকমের হওয়া কাজ, সেগুলো সমস্ত কিছু ডিলে হয়ে যাবে। শুধু ডিলে হবে না, এর সাথে সাথে আপনাদের কিন্তু বেশ কিছু অযাচিত অর্থ খরচ হবে। অযাচিত অর্থ খরচ হবে বিভিন্ন রকমের রোগ এবং বিভিন্ন রকমের হসপিটালের ক্ষেত্রে। আপনাদের কিন্তু আকস্মিক কোনো বড় ঘটনা বা দুর্ঘটনা এমনভাবেই ঘটবে যে কারণে আপনাদের কিন্তু সঞ্চিত যে অর্থ আপনারা এতদিন ধরে সঞ্চয় করে রেখেছেন, সেই সঞ্চিত অর্থে কিন্তু আপনাদের হাত দিতে হতে পারে। তাই মেষ রাশির ব্যক্তি, মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সময়কালটাই আগামী 1 বছর 2027 ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনারা সমস্ত কিছু বুঝে তারপরেই কাজ করবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত যদি এই সময় আপনারা নেন, তাহলে কিন্তু সেই হঠকারী সিদ্ধান্তের মাসুল আপনাদের অনেক বড়ভাবে দিতে হতে পারে। তো আপনারা যারা মেষ রাশির মানুষ আছেন, তারা প্রত্যেকে এই সময়কালে যেটি করবেন, প্রত্যেক শনিবার দিন অবশ্যই প্রত্যেক শনিবার কোনো হনুমান মন্দিরের সামনে, কোনো বজরংবলী মন্দিরের সামনে যে সমস্ত দুস্থ মানুষেরা থাকেন, তাদেরকে কিছু খাবার দান করুন। এই খাবারের মধ্যে সর্বদা মাথায় রাখবেন, কোনোভাবেই যেন অন্ন জাতীয় কোনো খাদ্য না হয়। অর্থাৎ মুড়ি, চিড়ে বা ভাত জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু তাদের কখনোই দান করবেন না। আপনারা এই ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো হয় যদি পরে ফল দান করতে পারেন কোনো বজরংবলী মন্দিরের সামনে বসে থাকা দুস্থ ব্যক্তিদের। এবার আসুন বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক বা জাতিকা, তাদের কিন্তু এই সময়কালটা, এই আগামী ফেব্রুয়ারি 2027 সাল পর্যন্ত কিন্তু সময়টা অত্যন্ত অনুকূল একটি সময়। এই সময় আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা নির্বিঘ্নে এবার শেষ করতে পারবেন। এবং এতদিন ধরে যে সমস্ত মনোমালিন্য আপনাদের ছিল কর্মসূত্রে, আত্মীয় পরিজনের সাথে, ব্যক্তিগত জীবনে বা প্রেমের ক্ষেত্রে, বিশেষত দাম্পত্য জীবনে যে সমস্ত আপনাদের কলহ এতদিন ধরে ছিল বৃষ রাশির ব্যক্তিদের, তাদের কিন্তু এই সমস্ত থেকে এবার আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং তার সাথে সাথে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন, তারা যে নতুন কর্ম সুযোগ খুঁজছিলেন, নতুনভাবে কাজকর্মের জন্য যে সময় আপনারা এতদিন ধরে অপচয় করেছেন বা ব্যবহার করেছেন, সেই সমস্ত কাজকর্মের ফল কিন্তু আপনারা এই আগামী কয়েক মাসের মধ্যে পেতে চলেছেন। কিন্তু আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ এই মুহূর্তে যে কাজটি, সেটি হলো আপনারা আপনাদের কি কাজ আগামী দিনে করবেন, কিভাবে করবেন, কোন পথে সেই কাজকে এগিয়ে নিয়ে গিয়ে করবেন, সেটা কিন্তু আপনাদের এই মুহূর্তে গুপ্ত রাখাই সব থেকে শ্রেয়। কারণ এই সময় যদি আপনারা অত্যন্ত উত্তেজনার বশে এই কাজকর্ম নিয়ে বাকি সকলের সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু আপনাদের কাজ পুনরায় আবার ডিলে হয়ে যাবে। তাই আপনারা প্রত্যেকে কিন্তু এই সময়টায়
খুব চুপচাপ, খুব নিস্তব্ধে আপনাদের কাজগুলোকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনারা বৃষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময়কালটায় একটুখানি মাসেল পেন বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন রকমের দেখবেন যে সমস্ত সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলো জোড়া লাগবে, এবং যে সমস্ত সম্পর্ককে এতদিন আপনারা খুব বিশ্বাস করেছেন, ভালো ভেবেছেন, সেই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে তাদের আসল রূপ মেলে ধরবে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু মতানৈক্য তৈরি হতে পারে সেই সমস্ত মানুষদের সাথে। তো আপনারা যারা যারা বৃষ রাশির মানুষ আছে, তারা প্রত্যেকে প্রতি সোমবার অবশ্যই কোনো শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে কাঁচা দুধ আর একটি হলেও অন্তত বেলপাতা দান করুন। তাতে আপনাদের যে সমস্ত বাধা বিঘ্ন আগামী দিনে আছে, সেই সমস্ত বাধা বিঘ্ন কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এবার আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু তাদের কর্মজীবনে, বিশেষ করে তাদের কর্মজীবনে কিন্তু একটা বিরাট বা একটা অনেক বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু সম্পূর্ণভাবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আপনারা আপনাদের কর্মজীবনকে ঠিকঠাক ভাবে সঠিক পথে নিয়ে যাবেন, এবং সঠিকভাবে সেই পথকে আপনাদেরই কিন্তু ঠিক করতে হবে যে কিভাবে সেই কর্মজীবনে আপনারা আপনাদের স্থায়িত্বকে ধরে রাখবেন। কারণ আপনাদের কিন্তু কর্মজীবনে এই মুহূর্তে, আবারও বলছি, একটি বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। যারা মনে করছেন যে আমরা এত দিন ধরে একটা কর্মজীবনে খুব ভালো স্থায়িত্বের সাথে রয়েছি, আমাদের আগামী দিনে আরো ভালো হবে, বা আমাদের আগামী দিনে আরো হয়তো অনেক কিছু বিষয় আমরা হয়তো কর্মজীবন থেকে পাবো, তারা কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। কারণ এই সময় কিন্তু আপনাদের কর্মজীবনে আপনাদেরকে মারাত্মক কোনো বড় পরীক্ষা দিতে হতে পারে। আপনাদের এই সময়টায় কর্মজীবনে কিন্তু বড় কোনো ট্রান্সফারের যোগ আছে, যেটি কিন্তু আপনাকে পরিবার থেকে অনেকটা দূরত্বে নিয়ে চলে যেতে পারে। এই সময় কর্মজীবনের চাপ আপনাদের মধ্যে এতটাই বেশি পড়বে যে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনের সাথে আপনাদের কর্মজীবনকে গুলিয়ে ফেলতে পারেন। এই সময় আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকের মাথাকে অত্যন্ত ঠান্ডা রেখে এবং সঠিকভাবে যে কোনো কাজকে ভালো করে বুঝে নিয়ে তারপরেই কিন্তু শুরু করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম কোনো বচসায় যেতে যাবেন না। কোনো রকম ভাবে কোনো আপনার কর্মজীবনের কোনো সঙ্গীকে কোনো খারাপ কটু কথা কিন্তু এই সময় বলবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রবল বিপদ। এবার আসুন যারা মিথুন রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার মধ্যে আছেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো গবেষণা করার মতো একটি সময়, এবং শুধু গবেষণা করার মতো সময় নয়, এই সময় কিন্তু যে মনোসংযোগ, সেই মনোসংযোগকে কিন্তু বেশ ধীরে সুস্থে ভালো করে কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বাড়াতে হবে। যদি পরে কনসেন্ট্রেট লেভেলকে না বাড়ানো যায়, তাহলে হওয়া কাজ এমনভাবে বিফলে চলে যাবে যে যেটার জন্য কিন্তু সারা জীবন পস্তাতে হবে। তাই ভীষণ ভীষণ ভীষণভাবে কিন্তু যারা পড়াশোনার জগতে আছেন, যারা গবেষণামূলক পড়াশোনা নিয়ে কাজ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ চ্যালেঞ্জিং একটি সময়। দাম্পত্য জীবনেও এই সময় কিন্তু বেশ কিছু গোলযোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং দাম্পত্য জীবনে কিন্তু যে মূল সমস্যা এই মুহূর্তে শুরু হবে বা সৃষ্টি হবে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাসের জায়গা। বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনাদের সর্বদা খুব মনোসংযোগ দিতে হবে, না হলে পরে অন্য লোক এসে কিন্তু আপনাদের এই দাম্পত্য জীবনে নানান রকমের কথাবার্তা শুরু করবে, এবং আপনাদের কোথাও মনে হতে পারে যে এত বছরের বৈবাহিক জীবন বা এক মাসেরও হতে পারে, এই বৈবাহিক জীবনে হঠাৎ কোথা থেকে তৃতীয় ব্যক্তি চলে এলো। তাই ভীষণভাবে কিন্তু চোখ কান খোলা রেখে আপনারা আপনাদের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা দুজনের সাথে কথা বলবেন, তাহলে পরে কিন্তু সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এই সময় মিথুন রাশির ব্যক্তি যারা আছেন, তারা প্রত্যেকটি বুধবার গণেশজির পূজা করুন। সকাল বেলায়, যত সকালে ঘুম থেকে উঠতে পারবেন তত আপনাদের জন্য ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে খুব শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনারা কিন্তু গণেশজির পূজা করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই সময়টা যতটা খারাপ বলে মনে করা হচ্ছে, ঠিক ততটা খারাপ ফল প্রভাব বিস্তার আপনাদের জীবনে করবে না। এবার আসুন কর্কট রাশির জাতক বা জাতিকা। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু
বেশ একটি চ্যালেঞ্জিং সময়, কারণ কর্কট রাশির কিন্তু এই সময় বিভিন্ন রকমের স্টেবিলিটির অভাব ঘটবে। তাদের সর্বক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটির অভাব ঘটবে এবং তারা কিন্তু এই সময় বিভিন্ন রকমভাবে ভ্রমের শিকার হবে। তাদের মধ্যে কিন্তু নানান রকম ইলিউশন কাজ করবে এই সময়টায়। শুধু ইলিউশন নয়, হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটি কাজ করবেন, যে কাজটি সাময়িকভাবে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের হয়তো মনে হতে পারে যে খুব ভালো, খুব দারুণ আমাকে সাফল্য দিল, কিন্তু আলটিমেট একটা টাইমের পর, একটা সময়ের পর কিন্তু দেখবেন যে সেটা আপনাকে একেবারেই একদম সাফল্যের শীর্ষে নিয়ে গিয়ে পৌঁছতে পারবে না। তাই কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো করে চারপাশ ভেবে, চারপাশ দেখে তারপরেই কিন্তু আপনারা আপনাদের যে কাজ করবেন সেই কাজের ক্ষেত্রকে কিন্তু ভালো করে বাঁধুন। না হলে পরে কিন্তু আপনাদের আগামী দিন অত্যন্ত স্থায়িত্ব, আপনাদের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বের কিন্তু সমস্যা চলে আসবে। আমি বারবার বলছি, কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু স্থায়িত্বের সমস্যা আসবে। যাদের যাদের প্রাপ্তি যোগ হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা আছে কর্কট রাশির, তারা কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কারণ এই প্রাপ্তি যোগ কিন্তু অযথা আপনাকে অনেকটা ব্যাকে নিয়ে চলে যেতে পারে। অযথা কোনো মানুষকে এই মুহূর্তে আনন্দে বা খুব উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কথা দিয়ে ফেলবেন না। যদি সেই কথা আপনারা দিয়ে ফেলেন, তাহলে সেই কথা রাখা কিন্তু আপনাদের পক্ষে এই মুহূর্তে অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে। তো কর্কট রাশির যে সমস্ত মানুষ আপনারা আছেন, তাদেরকে আবার বলছি, আপনারা কিন্তু খুব ভালো করে আপনাদের সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে তারপরেই সামনের দিকে পদক্ষেপ নিন। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের জন্য সব থেকে ভালো প্রতিকার হলো, আপনারা যদি প্রত্যেক পূর্ণিমার দিন, প্রত্যেক পূর্ণিমাতে যদি আপনারা নিরামিষ খান, তাহলে কিন্তু আপনাদের এই সময়টা অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এরপর আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই সময়কাল মোটেও ভালো নয়। মিশ্র ফলাফলের দিকেও যদি আমি যাই, তাহলে মিশ্র ফলাফলের থেকেও কিন্তু এই সময়টা আপনাদের একটু নিচের দিকেই ফল আপনারা পাবেন। সিংহ রাশির জন্য আগামী 2027 ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু মোটেও সময়টা ভালো নয়। এই সময় আপনাদের বিভিন্ন রকমের কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ করে কিন্তু রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হঠাৎ করে কিন্তু খুব পরিচিত, খুব কাছের মানুষের সাথে কোনো গুরুতর সমস্যা তৈরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যারা কর্মজীবনের সাথে যুক্ত, যারা বিশেষ করে সেলসের লাইনে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়কালটা একেবারেই ভালো নয়। কোনোভাবেই কিন্তু এই সময়টা সিংহ রাশির যারা সেলসে আছেন তাদের জন্য ভালো নয়। এছাড়াও যারা সরকারি দপ্তরের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের জন্যও কিন্তু এই সময়টা একেবারে ভালো নয়। তাদের কিন্তু এই সময় ট্রান্সফারের যোগের সাথে সাথে তাদের কিন্তু বিভিন্ন রকমের কর্মজীবনে কোয়ারিজ আসতে চলেছে এবং তাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে এই সময়, মানে শেষের দিকে যে কাজ আপনারা করেছেন, সেই কাজের কিন্তু হিসেব আপনাদের এই সময় দিতে হতে পারে। সুতরাং এই সময় কিন্তু যা করবেন সেটা অত্যন্ত ভেবে চিন্তে করবেন। কাউকে কিন্তু আপনারা কোনো রকম ভাবে কোনো মানুষকে, যে কোনো মানুষ হোক, সেই মানুষের সাথে কিন্তু এই সময়টায় আপনারা খুব বেশি বন্ধুত্ব করতে যাবেন না, বা কোনো অপরিচিত মানুষ যারা আপনার শত্রু বা যাদেরকে আপনি শত্রু মনে করেন, তাদের সাথেও এখন কোনো বচসায় কিন্তু যাবেন না। তার মানে বন্ধুত্ব করার ক্ষেত্রে এবং শত্রুতা করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের দুটি ক্ষেত্রকেই কিন্তু খুব ভালো করে বুঝে নিয়ে তারপরেই পা বাড়াতে হবে। সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু প্রত্যেক দিন সূর্যকে জল অর্পণ করুন। স্নানের পর প্রত্যেক দিন সূর্যকে একটি তামার পাত্রে জল অর্পণ করুন এবং রবিবার সেই তামার পাত্রেই অল্প একটু আখের গুড় আর তার সাথে একটি জবা ফুল দিয়ে আপনারা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে সেটি সূর্যদেবকে অর্পণ করুন। তাহলে পরে এই সময়কালটা আপনাদের জন্য অনুকূল হতে পারে। এবার আসুন কন্যা রাশির জাতক জাতিকা। যারা আপনারা কন্যা রাশির জাতক এবং জাতিকা আছেন, তারা কিন্তু প্রত্যেকে এই সময়টা আপনাদের যে পার্টনার আছে, কর্মজীবনের পার্টনার হতে পারে, বৈবাহিক জীবনের পার্টনার হতে পারে, আপনারা যাদেরকে
প্রেম করেন, যাদের সাথে ভালোবাসার সম্পর্ক আছে, সেই মানুষ যারা যারা আপনাদের সাথে আছে তাদের প্রত্যেকের সাথে আপনাদের কিন্তু এখন কোনো কারণ অকারণ ছাড়াই হঠাৎ মনোমালিন্য সৃষ্টি হবে। শুধু হঠাৎ মনোমালিন্য সৃষ্টি হবে এমন নয়, তাদের সাথে কিন্তু এই সময় সম্পর্ক ছিন্ন হওয়ারও একটা সম্ভাবনা প্রবল রয়েছে। তাই এই সময়টা প্রচন্ডভাবে মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছুকে বুঝে তারপরেই সামনের দিকে এগোন। এছাড়াও কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা বাড়িতে যে সমস্ত বয়স্ক বাবা মা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত ভালো করে কেয়ার করুন, কারণ এই সময় কিন্তু তাদের জন্য আপনাদের হঠাৎ করে অযাচিত কিছু চিন্তা, কিছু দুশ্চিন্তা হঠাৎ করে কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছুটা মূল্যবান সময়, বেশ কিছুটা কর্মজীবনের সময় কিন্তু আপনার জীবন থেকে চলে যেতে পারে, এবং এই চলে যাওয়াটা কিন্তু আপনাকে আগামী দিনে অনেকটা বেশি করে পিছিয়ে দিতে পারে আপনার সাফল্যের দিকে। তাই কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে, আবারও বলছি, প্রত্যেকে বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষেরা আছেন, তাদের বাবা মা হতে পারে, তাদের দাদু দিদা, দাদু ঠাকুমা যারাই থাক, তাদেরকে কিন্তু একটু বেশি করে কেয়ার করুন, তাদেরকে কিন্তু একটু চোখে চোখে রাখার চেষ্টা করুন। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর, খুব পরিষ্কার হওয়ার পর, স্নান করার পর, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনারা কিন্তু প্রত্যেক দিন দেবী আদ্যা শক্তি মানে আদ্যা স্তোত্র যেটি আছে, আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্র পাঠ সেটি কিন্তু শুনতে পারেন। এটি কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো এই মুহূর্তে একটি প্রতিকার। এরপর আসুন তুলা রাশি। তুলা রাশির যে সমস্ত ব্যক্তি আপনারা আছেন, তুলা রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু মোটেও ভালো নয়। এই সময় কিন্তু বিভিন্ন রকমের আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা ফেঁসে যাবেন। শুধুমাত্র আইনি ঝুট ঝামেলা নয়, এই সময় কিন্তু আপনাদের অনেক বেশি অপবাদ পাওয়ার সম্ভাবনা আছে। এত বছর ধরে আপনারা যা কাজকর্ম করেছেন, যা করেছেন, সেই কাজকর্ম আপনারা যতই ভালো করুন না কেন, হঠাৎ করেই দেখবেন, হঠাৎ কোনো কারণ নেই অকারণ নেই আপনাদেরকে কিন্তু মানুষ একটা অদ্ভুতভাবে অপবাদ দেওয়ার টেন্ডেন্সিতে চলে আসবে। মনে করুন যে আপনি ধরুন কাউকে কোনো কাজ করতে বলেছেন, সেই কাজটি সে করতে না পারার জন্যে সে কিন্তু তার কিন্তু সেই কাজটি করার কোনো ক্যাপাবিলিটি নেই, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু আপনাকে অপবাদ দেবে এই সময় যে আপনি বলেছিলেন বলেই তার সাথে এই ঘটনাটা ঘটলো। বা ধরুন আপনার সাথে কাজ করা এমন কোনো ব্যক্তি যাকে ধরুন আপনি কখনো ফোন করে বা কোনো কারণবশত আপনার কাছে ডাকলেন, আপনার কাছে আসতে গিয়ে তার হয়তো কোনো একটা ঘটনা ঘটে গেল, সে হয়তো হোঁচট খেয়ে পড়ে গেল, বা সে হয়তো কোনো কারণবশত তার একটা শরীরটা খারাপ করলো, সেই অপবাদও কিন্তু আপনাকেই এই মুহূর্তে বহন করতে হবে। তাই ভীষণভাবে সাবধান তুলা রাশির জাতক জাতিকারা। আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত কাজ সেটা আপনারা সম্পূর্ণভাবে নিজেরা করার চেষ্টা করুন। যদি পরে নিজেরা নিজেদের কাজকে এই সময় গুছিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে অনেক বেশি সমস্যা মুক্তি ঘটেছে। এবং এই সময় আপনারা আপনাদের যে সময়, সেই সময়ের মধ্যে আপনারা নিজেদের কাজ শেষ করার চেষ্টা করুন। ডিসিপ্লিন ওয়েতে আপনারা আপনাদের কাজকে চেষ্টা করুন। এই সময় তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা কিন্তু একেবারেই বেশি করে ভ্রমণের দিকে আগ্রহ দেখাবেন না। এই সময়কালটা আপনাদের ভ্রমণের জন্য খুব একটা শুভ সময় কিন্তু নয়। এছাড়া যাদের যাদের বাড়িতে 12 বছরের বয়সের নিচে বাচ্চারা বা শিশুরা আছে, তাদের সাথে বেশি করে সময় কাটান, কারণ তাদের বোঝার, তাদের মনের ভেতর যে কথা, সেই কথাকে আপনারা শোনার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনার বাড়ির বাচ্চা সে কিন্তু হঠাৎ করেই ডিপ্রেশনে চলে যাবে, ফ্রাস্ট্রেশনে চলে যাবে। তাই আবারও বলছি, তুলা রাশির ব্যক্তিরা কিন্তু যা করবেন সম্পূর্ণভাবে নিজে দায়িত্ব নিয়ে নিজে থেকে করুন। কারোর ওপর দায়িত্ব দিয়ে বা কাউকে দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না। তুলা রাশির ব্যক্তিদের জন্য একটি অত্যন্ত কার্যকরী প্রতিকার আমি বলে দিচ্ছি। আপনারা প্রত্যেক অমাবস্যার দিন একটি ছোট্ট মাটির প্রদীপে ঘি দিয়ে, তাতে অল্প করে তিল দিয়ে, সেই প্রদীপ আপনারা আপনাদের ঘরের যে মেন দরজা, বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, যে মেন দরজা, সেই মেন দরজা খোলার পর সোজাসুজি যে জায়গাটি, সেই জায়গাটিতে প্রত্যেক অমাবস্যায় সন্ধ্যার পর থেকে সেই প্রদীপ জ্বালিয়ে রাখুন, এবং চেষ্টা করবেন সেটি যেন সারা রাত পর্যন্ত জ্বলে। তাহলে পরে আপনাদের কিন্তু এই সমস্যা অনেকটা কেটে যাবে।
এবার আসুন ধনু রাশির জাতক বা জাতিকা। ধনু রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের প্রথমেই বলি যে এই সময় তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রটা খুব একটা ভালো নয়। তাদের কিন্তু বহু পুরনো প্রেম এই সময় ফিরে ফিরে আসতে চলেছে এবং এই মুহূর্তে বর্তমান যদি কারোর সাথে সম্পর্কে আপনারা থাকেন তাহলে সেই সম্পর্কে কিন্তু বারংবার আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে এবং পুরানো প্রেম বা পুরানো মানুষ, যে সমস্ত মানুষের সাথে একটা সময় কাটিয়েছেন, তারা কিন্তু এই সময় জীবনে বারবার ফিরে আসতে চাইবে এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার উপরেই বর্তাবে। তার কারণ আপনি ডিসিশন নেবেন, আপনি ঠিক করবেন যে সেই মানুষকে আদপেও আপনার জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য কতটা সে বিশ্বস্ত বা কতটা সে আপনার সাথে পূর্বে কি ধরনের সম্পর্ক তৈরি করেছিল তার ওপর নির্ভর করছে। এছাড়াও ধনুরাশির ব্যক্তিরা এই সময় অত্যন্ত বেশি আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে পড়বেন। আধ্যাত্মিকতার সাথে এই সময় আপনাদের কিন্তু ভালো গুরু দর্শন হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। যে কোনো ক্ষেত্রেই কিন্তু গুরু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। গুরু কিন্তু শুধুমাত্র যে আধ্যাত্মিক বা ধার্মিক হয় বা ধর্মের ব্যাপারে হয় তেমন নয়। যে কাজ শিখিয়েছে সেও কিন্তু গুরু, যে পড়াশোনা শিখিয়েছে সেও গুরু। তাই এই ধরনের গুরু কিন্তু এই সময় পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল বেশি। এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ কিছু মানুষ আপনাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের সামনে আসবে। শুধুমাত্র তাকে চিনে নিয়ে, তার সমস্ত রুচিকে বুঝে নিয়ে আপনারা কিন্তু তাদের সাথে সম্পর্ক করার মতো একটা জায়গায় চলে যেতে পারবেন এবং সর্বদাই মাথায় রাখবেন যে এই সময়কালকে যদি আপনারা কাজে লাগাতে পারেন 2027-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন ধনু রাশির মানুষেরা, তাহলে আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত জীবনে সাফল্য পাবেন। আপনারা আপনাদের এই সময়কালে যে প্রতিকারটি করবেন, আপনারা নিয়ম করে মাসে অন্তত কোনো বড় কালী মন্দির হোক বা শিব মন্দিরে হোক, কোনো প্রতিষ্ঠিত কালী মন্দির, কোনো জাগ্রত কালী মন্দির, কোনো প্রতিষ্ঠিত কোনো জাগ্রত শিব মন্দিরে আপনারা মাসে অন্তত একবার গিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে আসুন। আপনারা আপনাদের মন থেকে পুজো দিয়ে আসুন এবং অবশ্যই মাথায় রাখবেন এই পুজো দেওয়ার সময় অবশ্যই সাথে করে একটি গোটা নারকেল নিয়ে যাবেন। সেই নারকেলটি আপনি দেবী কালী হোক বা শিব ঠাকুর হোক তাদের উদ্দেশ্যে কিন্তু অর্পণ করে দিয়ে চলে আসবেন। সেটি কিন্তু আর নিজের সাথে ফেরত নিয়ে আসবেন না। এবার আসুন মকর রাশির জাতক বা জাতিকা। মকর রাশির জাতক এবং জাতিকাদের এই সময়কালে কিন্তু অযাচিত পয়সা, অযাচিত টাকা কিন্তু নষ্ট হবে। ব্যয় তাদের এতটাই বেড়ে যাবে যে তারা কিন্তু এই সময় ব্যয়কে সামাল দিতে পারবে না। আয়ও হবে কিন্তু আয় হওয়ার পর সেই টাকাটা ব্যয়ই হবে। সঞ্চয় কিন্তু এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের কিছুই হবে না আর্থিক দিক থেকে এবং এই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কাল থেকেই কিন্তু আগামী বেশ কয়েকটি বছর, শুধুমাত্র ফেব্রুয়ারি 2027 নয়, বেশ কয়েকটি বছর এই সময় থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনের আপনাদের যে একটা নালিশ ছিল, একটা অভিযোগ ছিল যে মকর রাশির তো ভালো হয় না, সেই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় থেকে আস্তে আস্তে ভালো হবে, কিন্তু খুব ধীরে হবে, খুব আস্তে আস্তে হবে, ধৈর্য ধরতে হবে। যে কাজ এতদিন ধরে আপনাদের গুপ্ত ছিল, সুপ্ত অবস্থায় ছিল, সেই কাজকর্ম নিয়ে যদি আপনারা আপনাদের প্রফেশনকে রেডি করতে পারেন, তৈরি করতে পারেন, আপনাদের যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভাকে নিয়ে যদি আপনারা এই মুহূর্তে কাজ শুরু করতে পারেন, তাহলে সেই কাজের পরিণাম কিন্তু অসম্ভব ভালো এবং সাফল্যমণ্ডিত হবে। আবারও বলছি, মকর রাশির কিন্তু এই সময়টা খুব খুব অর্থ ব্যয় হলেও, সঞ্চয় না হলে পরেও এই সময়টা কিন্তু আগামী দিন গড়ে দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় এবং এই সময় কিন্তু আগামী 5 থেকে 5.5 বছর পর্যন্ত কিন্তু থাকবে। তাই মকর রাশির ব্যক্তি যারা আছেন, জাতক বা জাতিকা যারা আছেন, আপনারা শুধুমাত্র আপনাদের কর্মজীবনে ফোকাস করুন। দেখবেন জীবনের বাকি যত সমস্যা ছিল সেটা ধীরে ধীরে সেগুলো কেটে যাবে এবং সেই সমস্যাগুলো, যে সমস্যাগুলোতে আপনারা এত দিন ধরে জর্জরিত ছিলেন, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা মুক্তি লাভ করবেন। মকর রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য সব থেকে ভালো প্রতিকার হলো প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে প্রকৃত পদ্ধতিতে, সঠিক পদ্ধতি জেনে আপনারা কিন্তু মেডিটেশন করুন। প্রত্যেক
প্রত্যেক দিন 2 থেকে 3 মিনিট মেডিটেশন করুন। সারা দিন কি কাজ করেছেন সেই কাজকে রিকল করার চেষ্টা করুন, কোথায় ভুল হয়েছে আর কোথায় ঠিক হয়েছে এই দুটো বিষয়কে মেডিটেশনের মাধ্যমে ব্যালেন্স করার চেষ্টা করুন। আগামী দিন আবারও বলছি আপনাদের কিন্তু অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। এবার আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক যে উপায়, অর্থাৎ এই সময় কুম্ভ রাশির যে জাতক জাতিকা আছে, আপনাদের ডেলি সোর্স অফ ইনকাম যেটা, সেই ডেলি সোর্স অফ ইনকামে কিন্তু বেশ কিছুটা ঘাটতি দেখা যাবে। আগামী বেশ কয়েকটি মাস বেশ কিছু ঘাটতি দেখা যাবে। হঠাৎ করে আপনাদের কিন্তু এই উপার্জনের ক্ষেত্রে বেশ কিছুটা খারাপ সময় লক্ষ্য করা যাচ্ছে, এবং আবার দেখবেন বেশ কিছুদিন চলতে হঠাৎ করেই আপনাদের হাতে একটা অযাচিত পয়সা চলে এলো, কিন্তু সেই পয়সা আবার ব্যয়ও হয়ে যাবে। কারণ আপনাদের কিন্তু এই সময় পারিবারিক ক্ষেত্র, পরিবারের ক্ষেত্র এবং ডেলি সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু খুব একটা ভালো স্থায়িত্বের জায়গায় নেই। পরিবারে কিন্তু কোনো কারণ অকারণ ছাড়াই ঝুট ঝামেলা লেগে থাকবে। হঠাৎ করেই দেখবেন পরিবারের কোনো একটা মানুষ আপনাকে কিছু বললো, আপনি হঠাৎ করে মেজাজ হারাবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি ঝগড়ায় চলে যাবেন, ঝগড়ার মতো চলে যাবেন। আপনি কিন্তু এই সময় নিজের যে কন্ট্রোল, নিজের যে উত্তেজনা, সেই উত্তেজনার বহিঃপ্রকাশ সর্বক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে কিন্তু অনেক বেশি করে দেখা যাবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সময় আপনারা কিন্তু হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কোনো বড় কাজ করার, এবং দেখবেন সেই কাজ আপনাদের সাফল্যও হবে। আপনি হয়তো ভাবলেন যে এই মুহূর্তে একটা গাড়ি কিনবো, হঠাৎ প্ল্যান করলেন, হঠাৎ করে সেই গাড়িটা দেখবেন আপনারা কিনেও ফেলতে পারবেন। কিন্তু আবারও বলছি, সেটা কিনে ফেলা আর সেটাকে মেনটেন করা দুটো আলাদা ব্যাপার। তাই যেটাই করবেন সেটাকে কিন্তু খুব ধীর স্থিরতার সাথে ভাবনা চিন্তা করে তারপরেই করবেন। কারণ এই মুহূর্তে হঠকারী সিদ্ধান্ততে আপনাকে যেমন জীবনে অনেকটা গেইন করিয়ে দেবে, ঠিক তেমনি জীবন থেকে কিন্তু অনেক কিছু কেড়ে নেবে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে। আবারও বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু ভীষণভাবে সাবধান হয়ে যান। আপনাদের জন্য একটি প্রতিকার আমি এই মুহূর্তে বলে দিচ্ছি। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তারা আপনারা প্রত্যেক শনিবার অল্প করে সর্ষের তেল কোনো শনি মন্দিরে দান করুন। অল্প সর্ষের তেল কোনো শনি মন্দিরে দান করুন, এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি প্রতিকার। এবার আসুন মীন রাশির জাতক এবং জাতিকা। মীন রাশির জাতক এবং জাতিকা যারা আছেন, তাদের এই মুহূর্ত থেকে কিন্তু এখন থেকে আগামী বেশ কয়েক মাস তাদের কিন্তু এখন খুব বেশি ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেসড তারা হয়ে যাবেন। আপনারা কিন্তু ভীষণভাবে একাকিত্ব বোধ করবেন। আপনাদের যে কোনো কারণেই হোক অকারণেই হোক, আপনারা কিন্তু সর্বদাই এখন মানুষের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন, এবং এমনভাবেই রাখবেন যাতে মানুষ আপনাদের সেই সমস্যার কথা জানতে চাইলেও জানতে না পারে। এইভাবেই আপনারা কিন্তু আপনাদের নিজেদেরকে এই মুহূর্তে হাইড করে ফেলবেন। সব থেকে যেটি সমস্যার ব্যাপার মীন রাশির জাতক জাতিকাদের জন্য, আপনারা খুব আনন্দে ভালো থাকলেও আপনাদের মনের মধ্যে সর্বদা চলতে থাকবে যে আমার এই সময়টা একেবারেই ভালো চলছে না। এবং এই যে আপনাদের মনের মধ্যে এই যে বিষয়টা চলতে থাকবে যে আমি ভালো নেই, আমার কোনো কিছু ভালো নেই, আমি যা করতে চাইছি সেটাই আমার দ্বারা হচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ একটি ভ্রম। এবং এই ভ্রম থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। কারণ আপনি যারা মীন রাশির মানুষ, তারা আপনারা কিন্তু এই সময় ভীষণভাবে একাকিত্ব বোধ করবেন, এবং এই একাকিত্ব বোধ করার কারণে আপনাদের কিন্তু অনেক ভালো ভালো জিনিস, আপনাদের অনেক ভালো ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এমন ভাবেই নষ্ট হয়ে যাবে এই সম্পর্ক, যে সম্পর্ককে কিন্তু আর আপনি জোড়া লাগাতে পারবেন না। এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা মেন্টালিটি হবে যে আপনি এই সময় অন্য মানুষকে বেশি দোষারোপ করার চেষ্টা করবেন। এই সময় আপনার যে সমস্ত কাজ হওয়া কাজ, সেই কাজ কিন্তু শুধুমাত্র আপনার নিজের কারণেই সেই কাজ কিন্তু ভেস্তে যাবে। তাই আপনারা ভীষণভাবে কিন্তু সাবধান হয়ে যান এই সময়টায়। এছাড়াও আপনারা যারা এই সময় বিবাহের জন্য কোনো চিন্তা ভাবনা করছেন, আমি বলবো যে তারা কিন্তু এই সময় বিবাহের ব্যাপার নিয়ে খুব বেশি লাফালাফি না করে, খুব বেশি মানুষজনকে না জানিয়ে নিজেদের মধ্যে আগে নিজেদের পরিবারের মধ্যে সেই বিষয়কে খুব ভালো করে আলোচনা করুন, খুব ভালো করে সেই বিষয়গুলোকে নিয়ে হিসাব করুন। তারপরেই কিন্তু আরো 5 জনকে বলবেন যে আপনি আপনার জীবনে ঠিক কতটা
ঠিক কিভাবে আপনি এই জায়গাকে কাজে লাগাবেন। তাই মীন রাশির জাতক বা জাতিকা আপনারা যারা আছেন তাদেরকে আবারও বলছি যে আপনারা কিন্তু এই মুহূর্তে নিজেদের ভেতরে যে দুঃখ, যে কষ্ট, যে একাকিত্ব, এই একাকিত্ব কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মধ্যে তৈরি করছেন। এই একাকিত্ব থেকে নিজেরা নিজেদেরকে বার করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আগামী দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। না হলে পরে কিন্তু আপনাদের সমস্ত সাজানো জীবন হঠাৎ করেই ভেঙে চৌচির হয়ে যেতে পারে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার বলে দিচ্ছি। আপনারা সপ্তাহে যে কোনো একদিন কোনো জলা জায়গায়, জলের মধ্যে যে মাছ আছে, মানে আপনাদের খালে হোক, বিলে হোক, পুকুরে হোক, অ্যাকোরিয়াম বাদ দিয়ে যেখানে আপনারা প্রকৃতির মধ্যে যেখানে মাছ আছে, সেই মাছকে কিছু খাবার আপনারা আপনাদের সময় মতো করে যদি দান করেন, তাহলে আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো সময়। এছাড়াও আপনারা যদি সময় করে, আপনাদের নিজস্ব সময় করে নিজেরা সম্পূর্ণ একাকিত্বে কিছুটা সময় নিজেদের জন্য কাটান, সেটিও কিন্তু আপনাদের জন্য বেশ উপযোগী একটি প্রতিকার হিসাবে গণ্য করা হবে। তো এই গেল আজকে আমার 12টি রাশি নিয়ে আপনাদের সাথে একটি আলোচনা। আবারও বলি যে এটি কিন্তু একটি সম্পূর্ণ সামান্য একটি আলোচনা। তো যাদের যাদের ব্যক্তিগত জীবনে অনেক রকমের সমস্যা আছে, তারা অবশ্যই নিচে দেওয়া আমার যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দু ধরনেরই কনসালটেন্সি আমি দিয়ে থাকি। আমি দু জায়গাতেই অ্যাভেলেবেল। এছাড়াও আমার বিভিন্ন জায়গায় চেম্বার আছে। তো আপনারা যারা এই সমস্ত বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চান, যারা নিজেদের ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে সত্যি দেখাতে চান, যারা নিজেদের জীবনকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করব আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী দিনে জ্যোতিষ সংক্রান্তই আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি থাকবো।